পাবনা ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার ৪ জুলাই ভোর ৫:৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধবপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ৩ জন যাত্রী নিহত হন। খবর পেয়ে হবে থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়। বাসের চালক ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এখন এই ঘটনাটা ঘটছে ভোর ৫:৩০টার দিকে। তখন বৃষ্টি হচ্ছিল, রোডে বৃষ্টি হচ্ছিল। তো যখন দুর্ঘটনাটা ঘটে ঠিক 5 মিনিট পরে আমাদের মাদপুর হাইওয়ে পুলিশ যে ডিউটিরত অফিসার ফোর্স আছে সঙ্গে সঙ্গে আমাদের স্পটে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার সাথে যারা আহত হয়েছে তাদেরকে আমরা উদ্ধার করছি। আহত থাকা অবস্থায় দুইজন ব্যক্তি আর কি স্পটে মারা গেছে। 2 জনকে আমরা স্পটে নিহত পাইছি। 3 জন, একজন মারা গেছে, একজন যা আহত যে এটা গুরুতর ছিল, এটা আমরা একটা গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম পাবনা সদর হাসপাতালে। প্রতিমধ্যে মারা গেছে, ওই লাশটা আমাদের থানায় আছে, এখনও শনাক্ত করা যায় নাই। এখন রোড চলাচল স্বাভাবিক আছে। রোডে যে ট্রাকটা আছে এই ট্রাকটা আমরা অপসারণের যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করতেছি, আর বাকি সব আইনি প্রক্রিয়াধীন রয়েছে। এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। দুর্ঘটনাটা এই প্রথম না, আজ থেকে মনে করেন ৫-৭ বছর আগে থেকেই এখানকার একটা মসজিদ দেওয়ার পরে কিছু দুর্ঘটনা কম, কিন্তু মসজিদ দেওয়ার আগে এখানে মাসের নিম্ন শ্রেণী 8 থেকে 10টা অ্যাক্সিডেন্ট হইতো। একটা অ্যাক্সিডেন্টে এর আগে 11 জন লোক মারা গেছিল, দ্বিতীয়বার এখান থেকে লোক মারা গেছে 9 জন, তৃতীয়বার লোক মারা গেছে 7 জন। এরকম করে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এখানে কিছু না কিছু লোক মারা যেতই। যে আমাদের এখানে মসজিদ ঘর আছে, এই মসজিদ ঘরে নামাজ পড়ে সব মুসল্লি বাড়াতেছে। এখন মাইকে বলে দিয়েছে যে এনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা সবাই আসেন, লোকজন উদ্ধার করা লাগবে, অথবা সাইডে কামার বাড়ি আছে, আপনারা হামার টামার নিয়ে আসেন, গাড়ির ভেতর থেকে লোকজন বাইর করতে হবে। এই আমরা হামার টামার নিয়ে এসে লোকজন যে বাইর করছি। আর সাইডে এনে 2 জনই মারা গেছে, আর একজন রাস্তায় মারা গেছে, আর এখন হাসপাতালে যা মারা গেছে কি না গেছে এটা আমরা জানি না। মানে জানি এভাবে কি ড্রাইভার ঘুমায় গেছিল বা কন্ট্রাক্টর হেল্পার কেউ আর কি ঠিক ছিল না। তার কারণ যাত্রীটা নামবে, চেনাখরা যাত্রীকে নিয়ে আসছে এইখানে, তো অলরেডি ঘুমে যায়। এই ট্রাকগুলো ঢাকা শ্যামপুরে। এই ট্রাকগুলো আমরা প্রতিনিয়তই দেখি যে অনেক লোড নিয়ে এরা আস্তে ধীরে ধীরে যায়, ওই ফেরি পার হয়ে যায়। কিন্তু এই সম্পূর্ণ দোষ এই পাবনা এক্সপ্রেসের ড্রাইভার ফুল ঘুমে যায়, মেরে দিয়েছে। এখন 5 জন না 3 জন অলরেডি স্পট ডেড। আর কিছু লোকজন বাঁচানো বাদ দিয়ে টাকা পয়সা ছিনতাইয়ের ধান্দায় আছে। আর কিছু লোক মানিব্যাগ নিয়ে দৌড় মারছে, আর একজন আবার এই এলাকার মিলিটারি ওই মানিব্যাগ রেখে দিয়েছে, পরে আবার সেটা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা গমেতে এসে দেখি স্যার যে সেইভাবে অ্যাক্সিডেন্ট পড়ে আছে। আমরা গমের থেকে এসে তারপরে এই আহত রোগগুলি বাই করেছি। বাই করার পরে এই আমরা এইটুকুই দেখছি, টানি বাই করেছি। এই বাড়ি থেকে আমি এসে দেখছি আমার বাড়ির পাশে অ্যাক্সিডেন্ট হয়েছে, এসে দেখি যে এরকম মারি দিয়েছে গাড়ি। নিহত 3 জনের মধ্যে 2 জনের নাম পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী, বয়স 38 বছর, ও সাঁথিয়া উপজেলার আতাইকুড়া কালীদরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী, বয়স 40 বছর।